হরে কৃষ্ণ। সবার কল্যাণ হোক, সবাই ভালো থেকো। এই জগতে সবাই আমার বন্ধু, কিন্তু মিত্র আর শত্রু বলতে একজন রয়েছে। তোমরা কি জানতে চাও? তাহলে খুব ভালো অন্তরঙ্গ বন্ধু হও, কারণ অন্তরঙ্গ বন্ধু ছাড়া ভেতরের আনন্দ পাওয়া যায় না। ভগবান কৃষ্ণচন্দ্রের যেমন দ্বাদশ সখা রয়েছে, রাধারানীর যেমন অষ্ট সখী রয়েছে। আমার এক সখী রয়েছে, ভগবানের স্থানে এসে ভগবানের আনন্দকে এতটাই খুশি, আমাকে বলেছিল, তুমি সব কথা বলে দিও না, কিছু রাখো। কিন্তু আমি জানি রেখে কি হবে। আত্মা ঘুরে ফিরে এখানেই আসবে। সে কারণে সমস্ত প্রজাতির মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু মানুষের মধ্যে তা ঠিক নাই। এর জন্যই আমার বলা, ঘুরে ফিরে আসলে এই জায়গাটা ঠিক করা চাই। তাই মানুষ পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের আনন্দ আসবে না। সব সময়ের জন্য এই দুঃখ পেতে থাকতে হবে। তাই আমি চাই পরবর্তী প্রজন্ম পরিবর্তন হতে শিখে। আজ থেকে 10 বছর আগে সত্যটা তোমরা কতটা জানতে চাও? আজ থেকে 10 বছর আগে আমি মৃত্যু চেয়েছিলাম। তার কারণ আমার আশপাশে যা কিছুই দেখছিলাম সবকিছু মিথ্যা, আর সত্যকে দেখতে পেয়েছিলাম। তাই আমি মৃত্যু চেয়েছিলাম। মৃত্যুর পরে বৈকুণ্ঠ বর্ণনা করে থাকি। বৈকুণ্ঠ বলে কিছু কি হয়? হয়। বৈকুণ্ঠ হচ্ছে মায়াধীশ। মায়াধীশ বলতে ওখানে কোনো শব্দ, আওয়াজ কোনো কিছুই নয়। যে কারণে বৈকুণ্ঠ দেখার পরে কারোরই তোমাদের তা ভালো লাগবে না, কারণ সমস্ত প্রজাতি এখানেই আনন্দ রয়েছে। সেই কারণে আমি মায়া চেয়ে নিয়ে এখানে মায়ার মধ্য থেকেই আমি এই কথাগুলো বলছি। আর এখানে যত বড় জ্ঞানী পণ্ডিত সাধু হোক না কেন, মায়া ছাড়া এখানে কেউ থাকতে পারবে না। তবে মায়ার মধ্যে পার্থক্য রয়েছে। যা একটা মায়া হচ্ছে ভগবানকে নিয়ে, আর একটা মায়া হচ্ছে ভগবানকে বাদ দিয়ে। সে কারণে ভগবানকে নিয়ে মায়া, এটা হচ্ছে দুঃখেও হাসতে পারবে, আর ভগবানকে বাদ দিয়ে যে মায়া, সেটা সুখেও কান্না করতে হবে। এই কারণে আমি আগে দেখতে চাই তারা আমার ভালো বন্ধু হতে চায়। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবে। জয় রাধা মাধব।